17ই মার্চ ছিল পায়েলদের বাড়িতে মানসিক কালী পুজো। অনেকদিন আগেও আমাকে নেমন্ত্রণ করেছিল আর বলে দিয়েছিল আমি যেন ওদের বাড়িতে ঠিক টাইম মতো পৌঁছে যাই। এখন বাজে রাত ওই 8:30টার মতো। আমি পৌঁছে গেছি দত্তপুকুর স্টেশন। দত্তপুকুর স্টেশনের একদম 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে একটা মিষ্টির দোকান থেকে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু মিষ্টি। যেহেতু পুজোর বাড়ি যাচ্ছে তাই মিষ্টি না নিয়ে গেলে হয়। দত্তপুকুর স্টেশনের একদম পাশ থেকে আমি একটা টোটো ধরে পৌঁছে গেছিলাম পায়েলদের বাড়ির একদম কাছে। আর আমার বেশ কিছু অফিস কালিগ আগেই পৌঁছে গেছিলো পায়েলদের বাড়িতে। তাদেরকে ফোন করে বলাতে তারা আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছিল। আর এই যে আমরা চলে এসেছি এখন পায়েলদের বাড়িতে। আর পায়েলদের বাড়ির এখানেই কিন্তু পুজোটা হবে। বাড়ির পুজোয় পায়েলকে দেখো কি মিষ্টি দেখতে লাগছে, লাল শাড়ি পরে একদম যেন মনে হচ্ছে নতুন বউ। সবাইকে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে বাড়ি ফিরতে হবে, তাই জন্য আমরা আর খুব বেশি রাত করিনি, ঠাকুর দর্শন করেই চলে এসেছিলাম খেতে। কারণ বেশি রাত হয়ে গেলে আমাদের এখানে আবার টোটো পাওয়া যায় না। সব বড় বড় ব্লগাররা বসে আছে কিন্তু কেউ ব্লগ করছে না, আর আমি এখানে ছোটখাটো একটা ব্লগার, সে ব্লগ করছি। খেতে বসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টেবিলে চলে এসেছে পাতা, তার সাথে জলের গ্লাস। আর এবার আমাদের পাতে পড়ে যাচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ছিল ভেজ আলুর দম। আর এই আলুর দমটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এই ফ্রাইড রাইস আর আলুর দমের কম্বিনেশনটা খাবার শেষ করতে না করতেই পাতে পড়ে গেছে দেখো আমের চাটনি, তার সাথে পাঁপড়। আর আমার জানো তো এই পাঁপড় দিয়ে চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তার সাথে কিন্তু পায়েসও ছিল, যেহেতু আমার মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না শেষ পাতে, সেই জন্য আমি আর পায়েসটা এখানে নেইনি। এখন বাজে ওই রাত 9:30। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অনেক দিন পর যেহেতু সবার সাথে দেখা হচ্ছিল, অনেক কথা বললাম সবার সাথে, অনেক ভালো টাইম কাটালাম, অনেক আড্ডা ইয়ার্কি ঠাট্টা মজা করে এবার বাড়ি ফেরার পালা। স্বপ্না ম্যাডাম এখন আমাকে নিজের স্কুটির পেছনে চাপিয়ে নিয়ে যাচ্ছে দত্তপুকুর স্টেশন পর্যন্ত ছাড়তে। আগে যখন আমরা এক অফিসে কাজ করতাম তখন কিন্তু প্রায় দিনই আমি ওর স্কুটি করে স্টেশন পর্যন্ত আসতাম। অনেক দিন পর আবার স্কুটিতে এসে ওর সাথে কথা বলে বেশ ভালো লাগলো কিন্তু। ব্যাস অবশেষে পৌঁছে গেছি এখন আমি দত্তপুকুর স্টেশন। এবার এখান থেকেই ট্রেন ধরে বাড়ি ফেরার পালা।